ওয়েলকাম টু ডিজিটাল ইলেকট্রনিক্স। আমাদের আজকের এই লেকচার ভিডিওর টপিক হচ্ছে দুইটা। প্রথম টপিকটা হচ্ছে ডিমাল্টিপ্লেক্সার, সেকেন্ড টপিকটা হচ্ছে প্রায়োরিটি এনকোডার। এখানে আমরা দেখব ডিমাল্টিপ্লেক্সার আর প্রায়োরিটি এনকোডারের কাজ কি, তাদের সার্কিট কনফিগারেশন, বেসিক কনসেপ্ট এবং সবার শেষে কি সিমুলেশনটা দেখব। আচ্ছা, প্রথমে আমরা হচ্ছে ডিমাল্টিপ্লেক্সারে চলে যাই। আচ্ছা, ডিমাল্টিপ্লেক্সার জিনিসটা কি, নাম শুনে বুঝতে পারতেছো তার কাজটা কি। মাল্টিপ্লেক্সারে একটু উল্টো কাজটা হবে। এখানে কি হবে, তার একটা সিঙ্গেল ইনপুট লাইন থাকবে এবং আউটপুট লাইন থাকবে অনেকগুলি, এবং তার কাজটা কি হচ্ছে, এই সিঙ্গেল ইনপুট লাইনকে সিলেক্টর সুইচের উপরে ডিপেন্ড করে সে রাউটিং করে কোনো একটা নির্দিষ্ট ডিজিটাল আউটপুট লাইনে হচ্ছে কানেক্ট করে দিবে। এই কারণে এটাকে কি আমরা ডাটা ডিস্ট্রিবিউটরও বলি। আচ্ছা, আমরা একটু টেবিলটার দিকে চোখ বুলাই। দেখো এখানে সিলেক্টর পিন থাকবে কি n সংখ্যক এবং ইনপুট কি একটাই, এবং আউটপুট থাকবে 2 টু দি পাওয়ার n সংখ্যক। সুতরাং n সংখ্যক সিলেক্টর পিনের ভ্যালুর উপর ডিপেন্ড করে আমাদের একটা ইনপুট, এই যে 2 টু দি পাওয়ার n সংখ্যক আউটপুট আছে, এর যে কোনো একটাতে কি আমার কানেক্ট হয়ে যাবে। আচ্ছা, আমরা এখন মার্কস এবং ডিমার্কস এর ছবি দুইটা আমরা একটু পাশাপাশি দেখি। প্রথমে এটা হচ্ছে আমার মাল্টিপ্লেক্সার। মাল্টিপ্লেক্সারে কি একাধিক ইনপুট থাকবে, আউটপুট থাকবে কি একটা। আমার এই যে সিলেক্টর সুইচের উপর ডিপেন্ড করে আমার কি এই একাধিক ইনপুটের মধ্যে যে কোনো একটা ইনপুট আমার কি আউটপুটে চলে যাবে। আচ্ছা, ডিমাল্টিপ্লেক্সারের কাজটা কি, ঠিক এক্স্যাক্টলি এর অপোজিট। দেখো এখানে আউটপুট ছিল একটা, এখানে কি ইনপুট হচ্ছে একটা। এখানে ইনপুট ছিল একাধিক আর এখানে কি আউটপুট হচ্ছে একাধিক। সুতরাং এখানেও কি সিলেক্টর সুইচের উপর ডিপেন্ড করে আমার ইনপুটটা যে কোনো একটা আউটপুটের সাথে কানেক্টেড হয়ে যাবে। বেসিক্যালি তার মানে কি হচ্ছে, একটা ইনপুট থাকবে একাধিক আউটপুট থাকবে, এই ইনপুটটা কি যে কোনো একটা আউটপুটের উপর ওর কানেক্টেড হবে, সে যেটা ডিপেন্ড করবে কি আমার এই সিলেক্টর সুইচের ভ্যালুর উপর। আচ্ছা, তো আমাদের আজকের ল্যাবে আমরা যেটা করে থাকি সেটা কি একটা 1 to 4 ডিমাল্টিপ্লেক্সার। তো নাম শুনেই বুঝতে পারছো 1 বলতেছি কারণ কি ইনপুটটা একটা, যেটা কি ইনপুট আমার অলওয়েজই একটা হয় মাল্টিপ্লেক্সারের জন্য। আর আমার আউটপুট কয়টা হবে 4। তাহলে আমার সিলেক্টর সুইচ কয়টা দরকার, দুইটা, S1 এবং S0। কারণ 2 স্কয়ার ইজ ইকুয়াল টু কত 4। আর এই জায়গায় হচ্ছে আমি ট্রুথ টেবিলটা লিখে দিছি। S1 S0 এর এই যে চারটা কম্বিনেশন, চারটা কম্বিনেশনের উপর ডিপেন্ড করে আমার কোন আউটপুটের সাথে ইনপুট ওয়াইটা কানেক্টেড হবে। আচ্ছা, এখন এখানে একটা ব্যাপার আছে, ধরো কথা কথা এই ছবিটাতে ওয়াইটা I0 এর সাথে কানেক্টেড, তখন আমার I1 থেকে I3 এই ভ্যালুগুলি কি হবে। যেমন যদি I0 এর সাথে তো এখন কানেক্টেড, এই I1 থেকে I3 এর ভ্যালু কি হবে, তখন কি I1 থেকে I3 ভ্যালু দেখতে পারতেছো কি 0 হবে। সুতরাং 0টা হচ্ছে আমার ডিফল্ট আউটপুট, এবং যেইটার সাথে কানেক্টেড, যে আউটপুটটা হচ্ছে গিয়ে ইনপুটের সাথে কানেক্টেড, সেটার ভ্যালু ডিপেন্ড করবে কি ওয়াইয়ের উপর। আচ্ছা, এখন আমি আমার ডিফারেন্ট কম্বিনেশনগুলি এক এক করে দেখে নিই। আচ্ছা, এখন হচ্ছে আমি যদি প্রথম রোতে যাই, এই দেখো S1 এবং S0 এর ভ্যালু হচ্ছে 0, দুইটা ভ্যালু 0, তাহলে কি দেখতেই পারতেছো I0 আউটপুটের সাথে কি আমার ওয়াইটা কানেক্টেড হয়ে যাবে। I0 এর ভ্যালু কত দেখাচ্ছে ওয়াই, আর বাকি তিনটা কি 0, আমি যেটা কি বললাম ডিফল্ট। আচ্ছা, এবার দ্বিতীয় রোতে যাই। দ্বিতীয় রোতে কি S1 এর ভ্যালু 0, S0 ভ্যালু 1, তখন কি দেখো I1 এর সাথে আমার ওয়াইটা কানেক্টেড হবে, আর বাকি তিনটা কি, বাকি তিনটা হবে 0। এবার থার্ড রোতে যাই। দেখো S1 এর ভ্যালু 10 হলে ওয়াইটা কার সাথে কানেক্টেড, আমার I2 এর সাথে কানেক্টেড, আর বাকি তিনটা হচ্ছে 0। এবং ফোর্থ এবং ফাইনাল রোতে যখন দুইটার ভ্যালুই 1, তখন ওয়াইটা আমার কার সাথে কানেক্টেড হবে, I3 এর সাথে, এবং বাকি তিনটা ভ্যালু হচ্ছে এইরকম আমার 0 হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা একটু সার্কিট কনফিগারেশনটা দেখি। এই হচ্ছে আমার সার্কিট, এখানে ওয়াই হচ্ছে ইনপুটটা আছে, এই হচ্ছে আমার দুইটা সিলেক্টর সুইচ, আর এখানে কি আমার চারটা আউটপুট। এখানে আগের মতো হচ্ছে নট গেট ইউজ করছি, আর এখানে কি 7411 একটা আইসি ইউজ করা হয়েছে। এটা দেখো, এটা কি এন্ড গেটের মতোই, কিন্তু এখানে কি ইনপুট হচ্ছে তিনটা, এটাকে কি বলা হয় 3 ইনপুট এন্ড গেট। আচ্ছা, তো এই আমরা সার্কিট কনফিগারেশন দেখে ফেললাম। এখন আমরা হচ্ছে প্রোটিয়াস সিমুলেশনে চলে যাব, গিয়ে হচ্ছে তার আউটপুট, তার সার্কিট কনফিগারেশন হচ্ছে গিয়ে আমাদের থিওরির সাথে মিলে কিনা সেটা কি একটু ভেরিফাই করে দেখব। আমরা এখন ডিমাল্টিপ্লেক্সারে প্রোটিয়াস সিমুলেশনে চলে আসছি। এইখানে আছে আমাদের সার্কিট সেটআপ। তো এখানে কোনটা কি একটু মার্ক করি।
প্রথমে এই যে এই দুইটা হচ্ছে কি আমার সিলেক্টর সুইচ। এখানে হচ্ছে ডিমাল্টিপ্লেক্সার, যেহেতু একটা ইনপুট থাকবে, আমার আউটপুট থাকবে কি একাধিক, যেটা কি i0 থেকে i3 হচ্ছে আসে। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে এই দুইটার সিলেক্টর সুইচের ভ্যালুর উপর ডিপেন্ড করে আমার কি এই ইনপুটটা আমার চারটা আউটপুটের যে কোনো একটার সাথে হচ্ছে কানেক্ট হয়ে যাবে। এখানে আমি দেখো একটা 7 সেগমেন্ট ডিসপ্লে দিয়ে দিছি, যেটার কাজটা হচ্ছে গিয়ে এই চারটার মধ্যে কোনটার সাথে কানেক্টেড সেটা কি একটু ডেসিমালে হচ্ছে আমাকে রিপ্রেজেন্ট করে দিবে। আচ্ছা, তো হচ্ছে গিয়ে আমরা আমাদের সিমুলেশনটা স্টার্ট করি। আচ্ছা, এখন দেখো S1 এবং S0 দুইটার ভ্যালুই হচ্ছে 0, তার মানে কি ডেসিমালে হচ্ছে 0, সুতরাং কি ওয়্যার সাথে হচ্ছে আমার i0 কানেক্টেড হওয়ার কথা। এখন আমরা বুঝবো কিভাবে, চারটাই তো হচ্ছে 0 হয়ে বসে রয়েছে, কারণ আমরা কি জানি যদি হচ্ছে গিয়ে ইনপুটের সাথে কানেক্টেড না হয় বাকি তিনটার ভ্যালু কি হবে 0। সুতরাং কানেকশন বোঝার জন্য বেস্ট ওয়ে হচ্ছে ওয়্যার ভ্যালু কি আমার 1 করে দেওয়া। তাহলে দেখো i0 এর ভ্যালু হচ্ছে 1, আর বাকি তিনটার ভ্যালু কি, বাকি তিনটার ভ্যালু হচ্ছে আমার 0। তাহলে আমার কানেকশনটা এখন কি রকম, কানেকশনটা হচ্ছে এই y থেকে এরকম আসছে, তারপর কি এখান থেকে আমার i0 তে চলে আসছে, তাই তো? আচ্ছা আচ্ছা, এখন আমরা আমাদের পরের কম্বিনেশনটা দেখি। S1 এর ভ্যালু 0ই রাখবো আর S0 ভ্যালু কি 1 করে দেবো। দেখো 0 1 মানে কি আমার 1, তার মানে কি এখন কানেকশন হবে কি আমার i1 এর সাথে। সো এটা যদি হচ্ছে আমি আঁকা ট্রাই করি তাহলে কিরকম হবে, আমার i1 থেকে এরকম যাচ্ছে, তারপরে কি এখান থেকে আমার এই জায়গায় চলে আসছে। আর দেখো বাকি তিনটা এগুলি কি 0 হয়ে গেছে, কারণ কি এটা হচ্ছে ডিফল্ট কন্ডিশন। এখন i1 এর ভ্যালু 1ই হবে, এটা নট নেসেসারি, এটা কি y এর উপর ডিপেন্ড করবে। y যদি আমার 0 হয়ে যায় তাহলে কি i1 এর ভ্যালু হবে 0। তবে বোঝার জন্য হচ্ছে আমি 1 করে রাখবো, না হলে কি আমার ডিফল্ট স্টেটই তো 0। আচ্ছা, এই কন্ডিশনটাও গেল। আচ্ছা, থার্ডটাতে আমি কি করব, S1 কে 1 করে দিব, S0 কে 0 করে দেব। এখন দেখো ভ্যালু হচ্ছে 2, সুতরাং y এর সাথে কার কানেকশন i2 এর হবে, আর বাকি তিনটার কানেকশন হচ্ছে আমার নাই। তার মানে কানেকশনটা এখন কিরকম গেছে, এরকম গিয়ে এই ইনপুটটা হচ্ছে আমার এই জায়গায় আউটপুটে চলে আসছে। আচ্ছা, আমরা এখন ফাইনাল কম্বিনেশনটা দেখি। S1 এর ভ্যালু 1 এবং S0 এর ভ্যালু কি 1 হবে। দেখো 1 1 যদি আমি চিন্তা করি বাইনারিতে, যদি যেটা 1 1 সেটা কি আমার ডেসিমালে হচ্ছে 3, সুতরাং এখন কি কানেকশনটা হয়ে গেছে কি আমার i3 সাথে। সুতরাং এখন কি y ইনপুটটা আমার এরকম করে চলে গেছে i3 তে। সুতরাং আমরা এর মাধ্যমে দেখলাম কিভাবে কি S1 এবং S0 এর ভ্যালুর উপর ডিপেন্ড করে আমার একটা ইনপুট এই চারটা আউটপুটের মধ্যে যে কোনো একটাতে সিলেক্টেড হয়ে চলে যায়। আশা করি আমরা ডিমাল্টিপ্লেক্সারের আইডিয়াটা এর মাধ্যমে ক্লিয়ার হয়েছি।